মধ্য দিয়ে জনগণের ভোটে জনগণের নির্বাচিত জনগণের কল্যাণে কাজ করা, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে। আজকে সেই সরকার প্রতিষ্ঠা করা বাংলাদেশের সকল পেশাজীবী মানুষের স্বপ্নের বাংলাদেশ দেখতে চায়। আজকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নত, সমৃদ্ধ, লুটেরা মুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা। এই বাংলাদেশকে আমরা জনগণের বাংলাদেশ দেখতে চাই। এই বাংলাদেশকে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। আমার আজকের বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ পালিয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের ষড়যন্ত্র শেষ হয় নাই। আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্র করছে এই বাংলাদেশে আবার অশান্তি তৈরি করার জন্য। ইতিমধ্যে আপনারা দেখেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার একদিন পরেই শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ভারতের একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন। বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়ি বাড়ি আগুন দিয়ে, মন্দিরে মন্দিরে আগুন দিয়ে বাংলাদেশটাকে হিন্দু মুক্ত বাংলাদেশ করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদের জয়ের এই সাক্ষাৎকার প্রমাণ করে যে তারা গভীর ষড়যন্ত্র করছে। এই বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বাড়ি করে তারা গোপনে হামলা করে সেই দায়ভার বিএনপি সহ মুক্তিকামী ছাত্র জনতার কাঁধে চাপিয়ে দিতে চায়। ইতিমধ্যেই আপনারা দেখেছেন আওয়ামী লীগ গত 15 বছর বক্তৃতা করেছে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দিলে এক রাতেই তাদের লক্ষাধিক নেতাকর্মীকে মেরে ফেলা হবে, হত্যা করা হবে। আজকে বাংলাদেশে আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগের একটি নেতাকর্মীও হত্যার শিকার হয় নাই। কিন্তু এই আওয়ামী লীগ গত 17 বছরে অসংখ্য মানুষকে হত্যা করেছে। শেখ হাসিনা বিডিআর বিদ্রোহ করে 56 জন সেনা অফিসারকে হত্যা করেছে, কথা কি ঠিক? শেখ হাসিনা হেফাজতের 5 মে 2014 সালে এদেশের আলেম উলামাকে হত্যা করেছে, কথা কি ঠিক?